বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪২ জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সমন্বয়ের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। অক্টোবরে প্রকোপ বেশি হওয়ায় জনসাধারণকে বেশি সচেতন থাকার পরামর্শ তাদের। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৩ ভাগ, মৃত্যুর হার বেড়েছে ১৭ ভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে এবছরের জানুয়ারি থেকে ৫ই অক্টোবর পর্যন্ত ৪৯,৯০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪২ জন। ডেঙ্গু প্রতিরোধে সরকারের সমন্বয়ের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। মানুষ যখন হাসপাতালে আসবে তখন তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা, এইখানে কোনো দীর্ঘসূত্রিতা আছে কিনা সেটাকে দূর করা, এবং চিকিৎসা যাতে করে একেবারে স্পেসিফিক হয় সেটা নিশ্চিত বিধান করা, মানে চিকিৎসার জন্য যে যা যা দরকার সেটা একেবারে হাতের কাছে রেডি রাখা। এই এই যে পদক্ষেপগুলো এখানে অবশ্যই আমার মনে হয় একটু দীর্ঘসূত্রিতা হচ্ছে, না হলে মৃত্যু হওয়ার কথা না। অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই অক্টোবর মাসে ডেঙ্গু অনেক বেড়ে যাবে। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমা হয়েছে এবং এই পানিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হয়েছে, যেগুলো এখন পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়ে ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে জনগণকে যেটি করতে হবে সেটি হলো নিজ নিজ বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনো পাত্রেই পানি জমা না থাকে এবং এডিস মশার প্রজনন না হয়। ডেঙ্গু প্রতিরোধে সরকার যেভাবে কাজ করছে তাতে পরিস্থিতির উন্নতি হবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।